সবাইকে নমস্কার, আমি মিতিল, সোলো ট্রাভেলার। আজ আমি আপনাদের এমন একটি জায়গার কথা বলবো যেটা সম্পর্কে অনেকেই জানেন না। সেটা হলো বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমার মতন লোকাল ট্রান্সপোর্টে যেতে চাইলে ভোর ভোর শিয়ালদা স্টেশন পৌঁছাতে হবে। তারপর শিয়ালদা নর্থ সেকশন থেকে শান্তিপুর, কৃষ্ণনগর সিটি লোকাল, রানাঘাট, লালগোলা, গেদে লোকাল যে কোনো একটি ট্রেন ধরে চাকদা স্টেশনে নামতে হবে। চাকদা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের বাইরের বাস স্ট্যান্ড থেকে ডিরেক্ট বাস পাবেন, ভাড়া 45 টাকা। ওখান থেকে 20 টাকা দিয়ে টোটো করে পৌঁছে যাবেন বিভূতিভূষণ অভয়ারণ্য। এছাড়া যদি বাসের জন্য অপেক্ষা করতে না চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অনেকবার ব্রেক জার্নি করে যেতে হবে। টোটো, অটো পেয়ে যাবেন। 11টা নাগাদ পৌঁছে গিয়ে 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে গেটের বাইরের কাউন্টার থেকে। যদি ক্যামেরা থাকে তাহলে তার জন্য এক্সট্রা টাকা লাগবে। গেটে ঢোকার সময় ডান পাশে পাবেন অন্নপূর্ণা হোটেল। এখানে দুপুরের খাবার অর্ডার দিয়ে কিছু পেমেন্ট করে যেতে পারেন। ওনারা ঘরোয়া সুস্বাদু রান্না করেন। জঙ্গল ঘুরে যখন মন চাইবে এখানে এসে তৃপ্তি করে খেতে পারবেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গেট দিয়ে সোজা ভেতরে এগোলে প্রথমেই পাবেন ম্যাপ, আপনি ছবি তুলে রাখতে পারেন। ম্যাপের বাঁ দিকে মিউজিয়াম, খুবই সুন্দর, ঘুরে দেখতে পারেন। সোজা এগোলে পাখির ঘর, টিয়া, লাভবার্ডস, ম্যাকাও, ময়ূর, পায়রা, বিভিন্ন পাখি ও কচ্ছপ দেখতে পাবেন। এরপর এগোতে পারেন জঙ্গলের দিকে। মাঝে হরিণের থাকার ঘেরা জায়গা, তাকে গোল করে জঙ্গলের রাস্তা। হরিণেরও দেখা মিলবে, হনুমান আছে, তাই ফোন ক্যামেরা সাবধান। যেতে যেতে ক্লান্ত হয়ে পড়লে জঙ্গলের মধ্যে বাঁধানো বসার জায়গাও পেয়ে যাবেন। যেখানে রাস্তাটা গোল হয়ে বাঁক নিচ্ছে, অর্ধেক রাস্তা চলার পরে পাবেন ইছামতি নদীর ঘাট। সেখানে নৌকা ও মাঝিরা অপেক্ষা করে থাকে। সাঁতার না জানলেও এটা মিস করবেন না। নৌকার ভাড়া ঘন্টা প্রতি 200 টাকা। সে আপনি একা থাকুন বা 3-4 জন মিলে। চাইলে আপনি নদীর একদিকটা ঘুরে এসে উল্টো ঘাটে নীলকুঠি ঘুরে আসতে পারেন। ভুতুরে বলে বদনাম আছে, যদিও আমি গিয়ে ভগ্নপ্রায় বড় বাড়ি ছাড়া আর কিছু লক্ষ্য করিনি। তবে রাতে এদিকে কেউ খুব দরকার না থাকলে আসে না বলেই শোনা গেল। নীলকুঠি ঘুরে নিয়ে নৌকায় উঠে ইছামতির অন্য দিকটা ঘুরে দেখতে পারেন। নদীর দুদিকের জঙ্গল, নৌকার জল কেটে যাওয়ার কলকল আওয়াজ আর শান্ত পরিবেশ মনে অদ্ভুত শান্তি দেবে। নৌকা থেকে ফিরে ফের জঙ্গলের রাস্তা দিয়ে চেষ্টা করবেন 2:30 থেকে 3টের মধ্যে হরিণের ঘরের সামনে আসতে। এই সময় পাখি, কচ্ছপ ও হরিণকে খেতে দেওয়া হয়। প্রায় 300টি হরিণ এই সময় গেটের কাছে এসে জড়ো হয় খাবার খেতে, যা দেখতে বেশ ভালো লাগে। 4টে থেকে 4:30-এর মধ্যে ওখান থেকে বেরিয়ে টোটোতে করে চাকদাহ স্টেশন যাওয়ার বাস স্ট্যান্ডে চলে আসবেন। তারপর চাকদাহ স্টেশনে এসে ট্রেন ধরে বাড়ি ফেরা। টুপি, সানগ্লাস, ছাতা, জলের বোতল, স্যানিটাইজার, রুমাল অবশ্যই ক্যারি করবেন। গেটে ঢোকার আগে আপনারা দোকান পাবেন, সেখান থেকে কেক, চিপস, বিস্কুট কিনে নিতে পারেন লম্বা জঙ্গলের সময়ের জন্য। কিন্তু অনুরোধ একটাই, জঙ্গলের ভিতর খাবার দাবার বা কাগজ ফেলবেন না, কোনো পশু পাখিকেও দেবেন না। দয়া করে জোরে কথা বলা বা আওয়াজ এগুলো করবেন না, তাহলে যেটা প্রথমেই আপনি পাবেন তা হলো নানা রকম পাখির আওয়াজ। ভোর ভোর বেরোবেন, নয়তো প্রথমবার গাড়ির টাইমের সাথে মিলিয়ে যেতে পারবেন না। সেক্ষেত্রে যেতে অনেক দেরি হয়ে যেতে পারে, ফলে পুরোটা ঘুরতে পারবেন না ভালো করে, অথবা অনেক টাকা খরচ হতে পারে অকারণে। গাড়ি রিজার্ভ করার দরকার নেই, আপনি টালিখোলা পর্যন্ত গাড়ি পেয়ে যাবেন এবং সেখান থেকে জনপ্রতি 30 টাকা দিয়ে অটোতে যেতে পারেন, ডিরেক্ট বাস না পেলে। ফেরার সময় টোটো না পেলে বিপদে পড়বেন, সেক্ষেত্রে যাওয়ার সময় টোটো চালকের সাথে কথা বলে রাখলে ভালো হয়, তবে রিজার্ভ করার দরকার নেই। নীলকুঠির ভিতরে সাবধানে ঘুরবেন, কারণ উপর থেকে অনেক টালি, কড়িবড়গা ঝুলে রয়েছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে বা হেল্পফুল মনে হয়, তথ্যগুলো যদি আপনার উপকারে লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, যাতে ভবিষ্যতে আরও বিভিন্ন জায়গার বিভিন্ন তথ্য আপনাদেরকে এনে দিতে পারি। ভিডিওটি দেখে ঘুরে এসে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নতুন জায়গার তথ্য নিয়ে দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।